পরিকল্পিতভাবে নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে ভিপি নূরের উপর হামলা হয়েছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলেও শঙ্কার কথা জানান তারেক রহমান। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বিলম্বের কোনো হুমকির কাছে মাথা নত করবে না দেশের মানুষ। হুমকি দেওয়া হচ্ছে যে পিআর না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কার টেকসই হবে না। কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টির অপচেষ্টা করছে। আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি ৫ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোদ্ধা গণপরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট, দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে অথবা জটিল করে তোলা হচ্ছে। পলাতক স্বৈরাচারের মতো বিএনপির বিজয় ঠেকানোর পরিবর্তে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান। আপনার দল, আপনাদের দল। রুদ্র রফিক, RTV, ঢাকা।